ইসলামেরি সওদা নিয়ে আসলো ধারায় রমজান। ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। ইসলামেরি সওদা নিয়ে আসল ধারায় রমজান। ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। রমজানের 30 রোজা মাফ হবে তোর গুনার বোঝা। রমজানের 30 রোজা মাপ হবে তোর গুনার বোঝা। মাসুম শিশুর মতো আল্লাহ জীবন তোমায় করবে দান। ইসলামের সওদা নিয়ে আসল ধারায় রমজান। ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। এই মাসেতে একটি রাত্রি শবে কদর নামটি যার, হাজার মাসের সেরা সেরাত ঘুচাই পাপীর দুঃখ ভার। এই রাতেরই উপাসনা আল্লাহর প্রিয় নজরানা। এ রাতেতে নাজিল হলো নবীর উপর পাক কুরআন। ইসলামের সওদা নিয়ে আসলো ধারায় রমজান। ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। রোজাদারের দুইটি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হায় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। জিনা পায়ে ধরে চলে, এখান থেকে উঠে চলে যাবো। আমাকে যদি কেটে দেয় তাও চলে যাবো। ও বেঈমান আমার সঙ্গে বেঈমানি করছে। মাইকে বল, হাজি ভাই একটা মানুষের পায়ে ধরছি আমি, পায়ে, এই পা দুটা এই আলমের, যে আমি 9:30 বেশি দিব না, তারপরেও মানছে না। আমি একটা আলিম বটি, 2 দিনও মাদ্রাসায় পড়েছি, তুই মূর্খ বলতে বাধ্য হচ্ছি। আবার বলছে 45, 4 দিন থেকে আমার পেছনে লেগে আছে। তোর সম্মানে আমি এসেছি, আবার বেজ্জতি করবি তুই। আমার আর এক জায়গায় একটা আছে, আমি রুখি, আমার হাত পা কাঁপছে, তোর সম্মানে এসেছি, তুই সম্মানের ব্যক্তি লস। রোজাদারের দুইটি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হায় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। এত সুন্দর মধুর ডাকে
যে জন সদা লুকিয়ে থাকে, রোজ হাসরে কাঁদবে সেদিন, পাবে না কো আল্লাহর দান। ইসলামেরি সওদা নিয়ে আসলো ধরাই রমজান, ভোরের আগে নিয়ত বন্ধ, ভুল করো না মুসলমান। বেহেশতেরি 8 দরজা, রাইয়ান নামে একটি দ্বার, সে দ্বারেতে ঢুকবে কেবল যারাই আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্রাণ মৃগনাভির খুশবু সমান, তাই তো এদের এত আদর করেন প্রভু রহমান। ইসলামের এই সওদা নিয়ে আসলো ধারায় রমজান, ভোরের আগে নিয়ত বন্ধ, ভুল করো না মুসলমান। কারো পিতা, কারো মাতা, কারো স্ত্রী জন, কাহারো সাদের পতিনী তাজিল জীবন। হাতে ধরে রাখি গরে তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। চোখের সামনে দেখি আছে আছে নাই, মুখে পানি দিতে দিতে আপন দাই নেই, তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি, উপস্থিত আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা, গণগান, গণকীর্তন, স্তব স্তুতি সবকিছুর মালিক আল্লাহ, যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে প্রত্যন্ত মাঠে ভৈরবডাঙ্গা যুবকেন্দ্রিক আয়োজিত সমাজ কল্যাণ মাহফিলে হাজির করেছেন। এর জন্য আমরা সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক आखिरी पैगंबर नबी मोहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर, अल्लाहुम्मा आमीन, अल्लाहुम्मा सल्ली अलैहि, अल्लाहुम्मा बारिक अलैहि। मोहतरम भाइयों, अजीजो, बुजुर्गो, दोस्तों, আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে একটা আয়াত পড়েছি, আর এই আয়াতটা কি কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। मोहतरम भाइयों, আজিজ বুজুর্গ, দোস্ত, আমরা যা দেখি তা মানুষের বাহ্যিক, অভ্যন্তরীণ দেখার ক্ষমতা আমাদের নাই। আপনি আমার চেহারা, আমার দাড়ি, আমার মাথার টুপি, পাঞ্জাবি, আমার চলাফেরা, মিষ্টি মিষ্টি কথা,
এগুলোকে দেখে ভাববেন যে লোকটা খুব পরেশগার, দিনদার, খুব মুত্তাকি পরেশগার লোক, কিন্তু হালাকে এটা মুত্তাকি নয়। তাকওয়া আলাদা জিনিস, মুত্তাকি আলাদা জিনিস। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মুত্তাকিটাকে কত গুরুত্ব দিয়েছেন যে উনি এমন ইবাদত সৃষ্টি করেছেন যার ভিতরে আপনি আমি ঢুকলে অটোভাবে মুত্তাকি হয়ে যাব। কথাটা কতটা বুঝাতে পারলাম আমি জানি না, আমি আর একবার রিপ্লাই করছি। কিছু জিনিস আছে আপনাকে হাতে বানাতে হয়, আর কিছু জিনিস আছে ফরমার ভিতরে মাল ভরে দিয়ে চাপ মারলে হয়ে যায়। তো এই মুত্তাকিটাকে বানানোর জন্য আল্লাহ একটা ফরমা তৈরি করেছেন, এমন ফরমা তৈরি করেছেন যে ফরমার ভিতরে যে ঢুকবে সেই মুত্তাকি হয়ে যাবে। আর মুত্তাকিদের 10টা পৃথিবীতে গুণ থাকবে। তারা ঈমান রাখবে 5টা জিনিসের উপরে, আমল করবে আর 5টা। সর্বশেষ মুত্তাকিদের কথা বলেই ফেললাম আমি। এখন সেই ফরমাটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। রমজানের বায়ান আপনারা অনেক শুনেছেন হাদিস কোরআনের উপরে। আজকে আমি একটুকু দর্শনের উপরে কথা বলবো, খালি দর্শন আসবে, আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি রেজুলেশন করে দিলাম, আসমানওয়ালা, আমি আরশওয়ালা, আমি সারা বিশ্বের সার্বভৌমত্ব একচ্ছত্রের মালিক। হে ঈমানদার, তোমাদের ওপরে আমি লিখিত ফরজ করে দিলাম, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা সিয়াম পালন করবে, রোজা রাখবে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন রোজাটা তোমাদের পূর্বপুরুষের ওপরেও ফরজ ছিল। দুটি শব্দ আমি বাদ রেখেছি, লাআল্লাকুম তাত্তাকুন, মাত্র দুটি শব্দ। জি ভাই, ওখান থেকে মোবাইলে লাইটটা বন্ধ করেন ভাই, সোরা গোটা দুনিয়া জানে যে ও মোবাইলে লাইট নিতে পারে না। ওই ধারে আছে মনে হয়, দেখেন নিয়ে চলে গেল। একটু ধৈর্য ধরবেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এর ভিতরে কত বড় দর্শন আছে দেখতে পাবেন। আল্লাহ আমাদের জন্য ফরজ করলেন। আচ্ছা ঠিক আছে, আপনি দিচ্ছেন দেখে খারাপ লাগে।
না, এটা খুলবে কে রে বাবা? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরে আমি রমজান মাসে রোজাকে ফরজ করে দিয়েছি, লিখিত ফরজ। একটু আল্লাহর সঙ্গে আমরা কথোপকথন করি, এই জায়গাতে ফিলোজফি ঢুকে আছে। যে কোটি লোক বসে আছেন, আল্লাহর ওয়াস্তে আপনাদের হাতগুলো ধরে বলছি 2 মিনিট ধ্যান দেন, 2 মিনিট, তারপরে আপনাদের ধ্যান কেটে নেবেন, অন্যদিকে চলে যাবেন। মনে যাই তো মেলাতেও চলে যাবেন, অসুবিধা নাই। আল্লাহকে জিজ্ঞেস করছি, আমরা প্রশ্ন করার অধিকার রাখি না। তবে কি আল্লাহকে জিজ্ঞেস করা যায় না? করা যায়। হে আল্লাহ, আপনি সম কাকে বলছেন? সমের চেহারাটা কি, সমের রূপটা কি, আর সমটা কেমন হবে? আমি এখন বেঈমান, আমি ওস্তাদের কাছে এসে হাতে হাত রেখে কালেমা পড়ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর 20টা লোক দেখলো, যখন ওরা চোখে দেখছে তো অনুভূতি করছে নূর মোহাম্মদ বেঈমান ছিল, মুশরিক ছিল, কাফের ছিল, এর ঈমান ছিল না, এর কাছে কোনো রকম তৌহিদ রিসালা ছিল না। আজকে সে নতুন করে গোসল করে কালেমা পড়লো, এখনই 1 মিনিটের মধ্যে সে মুসলমান হলো। তার মানে আমরা যখনই কালেমার সাক্ষী দিব, এখান থেকে বোঝা যাবে যে একটা মুসলমান সে তার আল্লাহর ব্যাপারে একত্ববাদের সাক্ষী দিচ্ছে, তার কোনো শরীকে নাই, এবং সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে মেনে নিয়েছে। তো কালেমাতে এটা বোঝা যায়। চলেন কালেমা বাদ দিয়ে নামাজে ঢুকে। নামাজে কেমন, নামাজের বর্ডার কতটা, নামাজ কাকে বলে, এ ব্যাপারে যদি কথা বলতে যাওয়া যায় তো 2 ঘন্টা লেগে যাবে। শুধু শর্টে একটা কথা বলি, আল্লাহর নবী বলছেন আত-তাসলিমু তাহলিলুহা ওয়া তাকবীরু তাহরিমুহা। যখন তুমি তাকবীরে তাহরিমা বেঁধে নিবে, তোমার নামাজ চালু হয়ে গেল। এখন তুমি নামাজের বর্ডারের ভিতরে ঢুকে গেলে, তুমি গণ্ডিতে ঢুকে গেলে। আর যখন এমনি করে বসে থেকে সালাম ফিরে দেবে, তুমি নামাজের বর্ডার থেকে বেরিয়ে গেলে। এই ভিতরটা ছিল সালাত, এই ভিতরটা ছিল নামাজ। তাহলে আমি 4 রাকাত নামাজ পড়েছি, আর 20 জন লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যেরকম করে আল্লাহর কাছে গোলাম হাত বেঁধে সারেন্ডার হয়েছে, আল্লাহর কাছে বীর বীর করে কিছু বলছে, সে নিজেকে ছোট করছে, ভিখারির মতো আল্লাহর কাছে চাইছে। যখন আমি রুকুতে যাব, তখন ওই 20 জন ধারণা করবে নিজের মাথাটা রবের কাছে নাম করে দিয়েছে, সে রবের কাছে সারেন্ডার হয়েছে। তারপরে যখন সাজদায় চলে যাব, তখন পৃথিবী বুঝে নেবে নূর মোহাম্মদ তার রবের কাছে মাথা নাম করে অনুগত স্বীকার করেছে। তার রবকে বলছে তুমি আমার মাবুদ, আমি তোমার গোলাম। তার মানে নামাজের ভিতরে ভিতরে কি কথা চলছে সেটা বাদ দেন, বাহ্যিকভাবে যারা দেখবে তারা অন্তত এটা আইডিয়া করবে যে নূর মোহাম্মদ আল্লাহর কাছে অনুগত স্বীকার করছে। এরপরে চলেন হজ। হজে যখন আমি যাব, এহরাম যখন পরে নেব, সাদা কাপড় পরে নেব। একদিন তো চির বিদায়ের দিনে এহরাম পরতে হবে, সেদিন তো কাফন পরতে হবে, এর নামে এহরাম নয়, কাফন পরে বিদায় নিতে হবে। ওই রূপটা জীবিত অবস্থায় গায়ে নিয়ে মাবুদের কাছে গিয়ে বলবো, যেতে যেতে বলবো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। হে আল্লাহ আমি হাজির দিছি, হে আল্লাহ আমি তোমার
তোমার কাছে হাজির দিলাম। লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা, প্রশংসা তোমার, ওয়ান নি'মাতা, সারা পৃথিবীর নিয়ামতগুলি তোমার, লাকা ওয়াল মুলক, এই পৃথিবীটা তোমারে, তোমার পৃথিবীতে আমার মতো একটা গুনহাগার 70টা বছর কাটিয়ে দিয়েছে। লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, মাবুদ গো আমি স্বীকার করছি তোমার কেউ শরীক নাই। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আর কাবার তওয়াফ করব, চোখের পানিতে কাঁদব, কাবার দরজা ধরে কাঁদব, মাকামে ইব্রাহিমে নামাজ পড়ব, সাজদায় পড়ে পড়ে কাঁদব, তো বোঝা যাবে এই মুসলমানটা আল্লাহর কাছে পাপের জন্য হাজিরি দিয়েছে, গুনহার জন্য কেঁদেছে। এরপরে চলেন যাকাত। যাকাতটা যখন আমি দিব, আমার কাছে টাকা পয়সা থাকবে, বছরের 2.5% বের করে যখন দিব, গাঁওয়ালা, দেশওয়ালা, 10ওয়ালা বুঝতে পারবে যাকাত দিচ্ছে মানে সে নিজের মালকে পবিত্র করেছে, আল্লাহর একটা হুকুমকে মেনে নিয়েছে। তাহলে কালেমাতে কিছু বোঝা গেল, নামাজে কিছু বোঝা গেল, যাকাতে কিছু বোঝা গেল, হজেতে কিছু বোঝা গেল। ও দয়াল মাবুদ গো, সম কাকে বলে? আপনি যে রোজাটা তৈরি করেছেন, এই রোজাটা কেমন বা কি, এটা কেমন করে বুঝবো? আমার আল্লাহ বলছেন, গোলাম রে, তোদের জন্য সম আমি যেটা বানিয়েছি, এটা একটা ডাইস, এটা একটা ফর্মা, এটা একটা আপনার কিনা তোকে মুত্তাকি বানানোর ফর্মা তৈরি করেছি। হে আমার গোলাম, রোজাটা কি বলা হয়? সুবিসাদিকের আগে, অর্থাৎ সাদা করে বোঝানোর জন্য বলছি, ফজরের আজানের আগে তুই যত পারবি লোড করে নিবি, খেয়ে নিবি, পান করে নিবি, আর সূর্য ডোবা পর্যন্ত তুই পান করতে খেতে পাবি না। এরই নাম সম, এরই নাম সম। আমরা বুঝে নিলাম এর নাম রোজা। খাবি? আল্লাহ 1 গিলাস পানি জানটা টানছে না, আল্লাহ আচ্ছা খাবো না, পান করব না, ভেদ ভেদ করে বকবো, গাঁওয়ালাকে নিয়ে একটু গিবত, পরনিন্দা, পরচর্চাই থাকবো না, খবরদার না। আল্লাহ ওগুলা বাদ দেন। আমি কোনো বেটি ছেলের গায়ে হাত দিব না যে আমার গুনাহ হবে। যেটাকে আমি মহারানা দিয়ে বিয়ে করে নিয়ে এসছি, যেটা আমার হালাল, তো সারাদিন তো না খেয়ে আছি, তা একটু দুপুর থেকে আসর পর্যন্ত একটু গল্প গজলা করে গায়ে হাত টাত দিয়ে কোনো রকম কাটিয়ে নেব না। আমি গায়ে হাত বললাম, ইশারায় বুঝেন। কিছু জিনিস কিছু বুঝে নিতে হয়। আল্লাহ বলছেন না, হালাল বিবিটাও না, ভাত হালাল, রুটি হালাল, মাছ হালাল, মাংস হালাল। হারামের কথা বাদ দেন, আমার পূর্বের বক্তা বলে গেল সুদ খাওয়া হারাম, ওটা তো কথা বাদই দেন, রুটিটাও হারাম, দিনে খেতে পাবি না। কোন ধরনের ইবাদত রে বাবা? ইবাদতের প্যাটার্নটা কেমন, ইবাদতের ডাইসটা কেমন? খবরদার খাবি না। খাচ্ছে না, আপনি খাবেন না, আমি খাবো না। তাহলে আমরা যদি না খাই, হে আমার রব, এতে আপনার কি উপকার হবে, আপনার কি লাভ হবে? সংসারে যখন অভাব এসে যায়, তখন 3 বেলা পেট ভরে মানুষ খেতে পায় না, খাবার থেকে বিরত থেকে যেতে হয়। এক যুগে অভাব দেখেছে মানুষ, তবে কি হে আমার রব, আল্লাহর সানে এটা বলা বেয়াদবি, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। হে আমার রব, রমজান মাসে কি আপনার গোডাউনে খাবারের কোনো টান চলে? তাই আপনি বান্দাদেরকে না খাইয়ে দিনটা পার করেছেন, ইবাদতটা এই প্যাটার্নে করেছেন জি না?
কাগজ কলম নিয়ে বসে দেখবেন রমজান মাসে অন্য মাসের থেকে 1.5 খরচা হয়ে যায়, বরং কম হয় না বেশি হয়। অতএব আমার রব বলছে খাবি না, পান করবি না, আর হালাল বিবিটার গায়ে হাত দিবি না। এটা কে চেয়ারে বসেছে? আপনার পিছনে একটা মুরব্বী আছে, আমাকে দেখতে পেয়েছে না, এবার কি করবেন? লাউ বসিয়ে আছে, ফের ট্যাং লড়াই চেমনি করে, ওকে উঠতে বলছি তো আবার ট্যাং টেমনি করে সেলাই মেশিন চালিয়ে দিলে খানিক। ওর পেছনের মুরব্বীটা কষ্ট পাচ্ছে, খেয়ালই না। দেখেন প্রশ্ন একটা থেকে গেল, চলেন আর একটু আগে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام قيام الليل إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। একটা উদাহরণ দিব, উদাহরণটা মন দিয়ে শুনলে সব প্রশ্নের উত্তর ওখানে ভ্যানিশ হয়ে যাবে। আপনাদের দিকে বাংলা ভাষা অনেক আছে, আমাদের দিকে বাংলা ভাষা নাই বললেই চলে, নাই, চিমনি ভাটা। তো মাটি ঢেরি লাগা আছে, মাটি ট্রাক্টরে ঢেলে দিয়েছে, ইট বানাবে। মিস্ত্রি এসে ওই মাটিতে 2-4 বালতি পানি মেরে দিলে, ছেলেটা হারিয়ে গেছে। আহারে, তোরা ক ভাই রে? বিস্কুটও তো দিয়েছে। কি নাম? এই দেখেন ছেলেটা কার, কাঁদছে, নিয়ে যান। আহারে, স্টেজে আছে, নিয়ে যান। এই ছেলে পিলে আর হারাইলে এগুলো নিয়ে আসবেন না, সমস্যা বটে সব। এবার উদাহরণটা মন দিয়ে শোনেন। মিস্ত্রি এলো যে ইট বানাবে, 2-4 বালতি দিয়ে কোপ মারতে শুরু করেছে, মাটিতে কোপ মারছে। তখন মাটি মিস্ত্রিকে বলছে, তোর কি দোষ করলাম যে আমাকে কোপাইছিস কেন? তো মিস্ত্রি উত্তরে বলছে, চুপ কর, তোরই দাম বাড়বে। দাম তোরই বাড়বে, কোপ খেয়েছিস তুই, তো দাম তোরই বাড়বে। কোপ দেওয়া হয়ে গেল, কিছু বালু মেরে দিল, আবার পানি দিয়ে লাত মারতে শুরু করেছে। লাত মারলে দাম কমে না বাড়ে? কেউ যদি উঠে এসে আমার চোপাতে 2 লাত মেরে দেয়, আমার দাম বাড়বে না কমবে? দাম কমে যাবে। কিন্তু ওই মাটিতে যখন মিস্ত্রি লাত মারতে শুরু করেছে, একদম লাতের ওপরে লাত চালিয়ে যাচ্ছে, মাটি বলছে, ভাই আমি তোর বকরি চুরি করেছি না খাসি চুরি করেছি না গরু চুরি করেছি, এত লাত মারছিস? বলে, ধৈর্য ধর, দাম তোরই বাড়বে, তুই বুঝছিস না। লাত মারা হয়ে গেল, ফরমাতে ভরে দিয়ে 2টা গোঁতা মেরে দিলে, তখন রাগ মিটেনি। তারপরে রোদে শুকাতে দিয়েছে, টনটনে হয়ে শুকিয়ে গেল। ভাইরা আমার, রোদে চলে গেলাম, পুড়ে গেলাম, শুকিয়ে গেলাম, ঠান্ডায় দে। বলে না, চলবে না, যত শুকাবি তোরই দাম বাড়বে। এরপরে ওটাকে ভাঁটাতে চড়াতে শুরু করেছে। ভাঁটায় যখন থক থক করে দিয়ে কালো কয়লাগুলো পাশে এসেছে, ইট বুঝে নিয়েছে এই বস্তুটা এমন একটা বস্তু, ও নিজে জ্বলবে আর একজনকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়বে। তখন মিস্ত্রিকে বলছে, ভাই
কি এমন অন্যায় করেছে তুমি আমাকে জ্বালাবে পোড়াবে কেন? মিস্ত্রি বলছে চুপ কর, যত ভালো পুরবি তত দাম বাড়বে, আর ছালট হবি তা তোর মূল্য কমে যাবে। এরপরে দাও দাও করে 7 দিন 10 দিন চলে গেল, আগুনে ইটটা লাল সুন্দর হয়ে বের হয়ে এসেছে। তখন মসজিদওয়ালা, মাদ্রাসাওয়ালা, স্কুলওয়ালা কিনতে গেছে, ইট বুঝে ফেলেছে কত কষ্ট করে আমি কোপ খেয়ে লাত খেয়ে রোদ শুকিয়ে ভাটিতে পুরে এত দূর এসেছে, তাই আমার দাম এতটাই বেড়েছে। আমি মসজিদের দেওয়ালে লেগে সারা জীবন কালাম পাকের তেলাওয়াত শুনবো, আমি মাদ্রাসাতে যাব, আমি কলেজে যাব, ভার্সিটিতে যাব, কিন্তু যে ভালো করে পড়বে না তাকে রাস্তায় ফেলে পা দিয়ে হাঁটবে, ছালট বানিয়ে নেবে। তাহলে মাটি জানতো না যে তাকে কি বানানো হচ্ছে, কিন্তু যে বানাবে সে জানে কত গলা লাত লাগবে, কতক্ষণ পোড়াতে হবে, কত গলা কোপ লাগবে। তাই আমার আল্লাহ বলছেন তোদেরকে না খাইয়ে রেখেছে, তুই কি মানবি তুই জানিস না, আমি আল্লাহ তোকে বানাচ্ছি রে, ধৈর্য ধরে থাক। ভোগ লাগবে তাও খাবি না, পিয়াস লাগবে পানি পান করবি না, মনের বাসনা আসবে স্ত্রীর গায়ে হাত দিবি না। যখন তুই আমার এই ডাইসের ভিতরে চলে আসতে পারবি তাহলে তোরা কি হবি শুনেলে, আমি এই ইবাদতটা বানিয়েছি এই জন্য লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোরা মুত্তাকি হয়ে যাবি রে। আমি রোজাকে এমন ফরমা তৈরি করেছি তোদেরকে মুত্তাকি বানানোর জন্য করেছি, তোরা হবি না আমি বানিয়ে লিব, তোরা হবি না আমি বানিয়ে লিব। জি, কিছু ট্যালেন্টেড শিক্ষক আছে যাদের কাছে বহু শিক্ষার আছে। আমার একটাই মেয়ে যখন 3 বছর 3.5 বছর বয়স, প্রাইভেট দিয়েছিলাম ওকে একা, যিনি পড়িয়েছেন তিনি দুনিয়াতে নাই, অনেক বড় শিক্ষিত মানুষ, ভালো শিক্ষিত মানুষ ছিলেন, চলে গেছেন। তো একদিন আমার মেয়ের সঙ্গে ও কথা বলছে আর আমি শুনছি, আমাকে বলল 2টা সিলেট লাগবে, তাই দিব, 2টা সিলেট লাগবে তো দিব। তো একটা সিলেটে ও লিখেছে এ, আমার মেয়েকে বলছে আজকে পড়াশোনা হবে না, ম্যাজিক খেলা চলবে, খালি কে জিততে পারে কে হারতে পারে। আমি সিলেটে কি লিখবো তোমাকে বলতে হবে, আমি লুকিয়ে লিখছি। লুকিয়ে লিখছে না, ওকে একটু টাড়া করে দেখাইছে যে উল্টিয়ে দিলে সিলেটটা। তখন আমার মেয়েটা বলছে বলতে পারবো বলতে পারবো, এটাতে এ আছে, মানে ওকে এ বলাবে। তো মাস্টার বলছে এ আছে, এটা তো শুনবো না, কি আছে তোমার সিলেটে লেখো তো। বাচ্চা ছেলে তো খেলে 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 এত সুন্দর করে ওকে শিখিয়েছিল, ট্রেনিং প্রাপ্ত শিশু, ট্রেনিং প্রাপ্ত মানুষ ছিলেন। তুই যে 2 ঘন্টা পড়ছে এটাও ভাবতে পারতো না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে তোদেরকে আমি মুত্তাকি বানাচ্ছি, তোরা ভাবতে পারছিস না, তোরা ভাবতে পারছিস না, আপার লেভেলের একটা গ্রেট মাল তৈরি করছি আমি। এর জন্য রোজাকে এইভাবে বানিয়েছি। যেমন একটা কথা হাদিসে আছে, যখন তুমি সালাত আদায় করবে তো তুমি মনে মনে নিয়ত করো আমি আল্লাহকে দেখছি, যদি না পারো তো এটাও মনে করো আমার রব আমাকে দেখছে। সালাত আদায় করার সময় তুমি নিয়ত করো যে আমার রবকে আমি দেখছি, যদি তাও অত বড় আপার লেভেলের না হয়, তোর থেকে লোয়ার পার হচ্ছে, নিয়ত করো আমার রব আমাকে দেখছে। এটা হচ্ছে সালাতের ভিতরে মনের অবস্থা রাখতে হবে। আপনি ভুলে যাবেন, আমি ভুলে যাব, এর জন্য আমার নবী সালাতের ভিতরে তাকবীরগুলো এমন করে ফিটিং করেছে যাতে করে ওই যা ভাবটা, মনের ভাবটা যেন ভেসে ওঠে। সালাতের তাকবীর কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সলাতের যত রুকুন চেঞ্জ করবেন খালি আল্লাহু আকবার শব্দ বলতে হবে, অন্য তাকবীর চলবে না। কিন্তু রুকু থেকে ওঠার সময় নবীজি আল্লাহু আকবারটাকে সরিয়ে দিয়ে একটা নতুন ভাষা দিয়ে দিলেন, সামি আল্লাহু লিমান হামিদা। তার মানে এটা বান্দা বলছেন, সামি আল্লাহ, আমার আল্লাহ শুনছেন, হুলিমান হামিদা, সামি আল্লাহ, আমার ওই আল্লাহ শুনছেন। কি শুনছেন? লিমান হামিদা, আমি তার যা প্রশংসা করছি। তার মানে প্রতি রিকাতে একবার করে আল্লাহ হাজির আছে, আমরা জবান দিয়ে স্বীকার করি। আমাদের মন ধ্যান থাক আর না থাক, মন ধ্যান থাক আর না থাক, আমরা অটোমেটিক বলি। সলাটটা এমন ভাবে নবীজি ফিটিং করেছেন যে ওই হাদিসটার কাছে যেন ছাওয়া লেগে যায়, আমার আল্লাহ আমাকে দেখছে, এই কথাটা যেন হয়ে যায়। তার জন্য ওটা বলছে সামি আল্লাহু লিমান হামিদা। প্রতি রিকাতে একবার তুমি বলো, তোমার আল্লাহ তোমার সামনে রয়েছে, তার স্বীকারোক্তি হয়ে যাবে। আর তুমিও বিশ্বাস করো যে আমার আল্লাহ আমার সামনে শুনছে, তাহলে সলাটটা কবুলিয়াতের প্ল্যাটফর্মে পৌঁছে যাবে। ওই রকম আমার রব এই সোমকে রোজাকে এমন ভাবে সৃষ্টি করেছেন, এর প্যাটার্নটা এত সুন্দর করে বানিয়েছেন, এই গলিতে যে ঢুকবে, এই জাইসে যে ঢুকবে, তাকে নতুন করে মুত্তাকি হতে হবে না, সে অটোমেটিক মুত্তাকি হয়ে যাবে। আমার ভিতরে যোগ্যতা আছে, আমাকে খুঁজে বের করে দিচ্ছে কে? আল্লাহ। যোগ্যতা খুঁজে বের করা, আমার ভিতরে যোগ্যতা আছে, আমাকে খুঁজে বের করে দিচ্ছে কে? না আল্লাহ। রমজান মাস রোজা রেখেছেন, হঠাৎ মায়ের অসুখ, ওষুধ আপনি রেখেছেন ধুলিয়ানে, ফার্মেসি বলছে গোটা ধুলিয়ানের চ্যালেঞ্জে ওষুধ পাবেন না, বহরমপুর যেতে হবে, মারলেন দৌড়। মা অসুস্থ, ছেলে বসে থাকতে পারে? রোজা রেখে বহরমপুর, ওষুধ পেলেন 12টায়, নামছেন 2টার সময় বল্লালপুর হাটে, স্টেজ গাড়ি থেকে নেমে নদী পার হয়ে আপনি টোটো ধরে এসে বাড়ি ঢুকছেন, তখন হিস ফিসিয়ে মুখ লাল, এক গিলাস পানি নাই, এক ঢোক পানি নাই, সেই ভোরে খেয়েছেন, ক্লান্ত, গরম। বিবিকে ইশারা করে ডেকে বলছেন, আজ তো একবার সাবমার্সেলটা চালিয়ে দে, লুঙ্গিটা নিয়ে একটু গোসলটা করি। ঠোঁট শুকিয়ে গেছে। দেখেন মুত্তাকি কাকে বলে। আপনি গোসলে নামলেন, শাওয়ার পানি ঝরঝর ঝরঝর করে, শীতল ঠান্ডা পানি রানিং একদম সাবমার্সেবল মেনি থেকে আপনার মাথায় পড়ছে। বিবি আপনার লুঙ্গি গামছা ধরে দাঁড়িয়ে আছে, আপনি শরীরগুলোকে হাত দিয়ে দিয়ে মেসেজ করে ময়লাগুলো ছাড়াচ্ছেন, আর ওই ঠান্ডা পানিটা নাকের মুখের ওপর দিয়ে বয়ে ঠোঁটের ওপর দিয়ে যেন তার তরঙ্গ নিচে দিয়ে নামছে। যখন পানিটা ঠোঁটের দিকে আসে, তখন মুখটাকে আপনি আরো চেপে ধরছেন যাতে করে যেন ভিতরে না ঢুকে যায়। এটাকে পৃথিবীর কেউ জানে না। 3 ঘোঁট পানি যদি আপনি আমি খেয়ে নিই, আল্লাহ ছাড়া কেউ জানবে না। আমিটা যে ভিতরে পানিটা আসতে দিলাম না, এটা মানুষের ভয় নয়, এটা রবের ভয়ের জন্য করেছি। শুধু তাই নয়, এবার 2 রেখাত 4 রেখাত সালাত আদায় করলাম। সালাত আদায় করে ঘরের ভিতরে শুয়ে গেলাম, খাটের ওপরে ফ্যানটা হালকা করে ছেড়ে দিয়েছি, একটা ভিজে গামছাকে গায়ের ওপরে নিয়েছি, আর সহ্য হচ্ছে না। কিন্তু খাটের নিচে মাছ আছে, মাংস আছে, রুটি আছে, ভাত আছে, আর সামনে ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস